প্রথম হয়ে গেছে, আমি আমার আর কিছু নাই কাজ। আমার স্বামীর অসুখ, প্যারালাইসিস, আমার স্বামীর অসুখ, আমার স্বামী কি করবো আর, আমি অনেক বাড়ি না আটতে হতে মরতে, বাড়ি না বাঁচতে। আমার প্রথম দোকান ভাঙছে, দোকানের আইসে আয়া দোকান ওদিক থেকে আইসে দৌড়ে দোকানপাট সব লুটপাট করে মানুষ লইয়া গেছে, দোকানপাট লাস্টে ভাঙ্গা দিচ্ছে। দোকান আমার 8 লাখ টাকার, 7 লাখ টাকা, 8 লাখ টাকা মোট আমার কিস্তি উঠানো, আসার সমিতি 8 লাখ টাকার কিস্তি উঠানো আমার আছে। 8 লাখ টাকা কিস্তি উঠায় আমি দোকানে ভরপুর মাল উড়ায় দোকানদারি করে খাই। আমি দোকান ভাড়া আমার 5,000 টাকা, দোকান ভাড়া, দোকান উঠায় দোকানের মাল উঠায় আমি দোকানদারি করে খাই, জামাই বউ দুজন। আমার একটা মেয়ে, 2টা মেয়ে, একটা ছেলে। আমি এই দোকান আর এই ঘর আছে আমার, এই ঘরটাও আমার, এই ঘরটাও আমার ভাঙ্গা দিচ্ছে। এখন এখন আমার কি, আমার শূন্য ছাড়া এখন আমার কোনো গতি নেই। আমি যে রাত পয়লে বৃহস্পতিবার দিন আমার রাত পয়লে আমার 40,000 টাকার মতো কিস্তি, আজকে আমি কিস্তি দিতে পারতেছি না, কালকে আমি কিস্তি দিতে পারবো না, অসহায় এবং আমি অসম্য করবো। কিস্তিওয়ালার আমার অসম্য করে থিয়া যাবে, কিস্তিওয়ালার যা তা করে থিয়া যাবে, অসম্মানি করে থিয়া যাবে কিস্তিওয়ালার আমার। হ্যাঁ, আমার কি এখন আমার কোনো গতি নেই, আমি রাস্তাঘাটে থাকবো, রাস্তাঘাটে থাকতে আমার রাস্তাঘাটে চলতে হইব। কষ্ট না তো কি, আমি অসহায় মানুষ, আমার দিনের দিকে নাই, আমি এই কিস্তি মিস্তি উঠে আমি চলে ফিরে খাই। আজকে আমি অসহায় হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, এই সরকারে আমার নিঃস্ব হয়ে গেলাম। হ্যাঁ, আমার একটা প্রথম হয়ে গেছে, আমি আমার আর কিছু নাই কাজ। আমার স্বামীর অসুখ, প্যারালাইসিস, আমার স্বামীর অসুখ, আমার স্বামী দোকানটা কালকে টাকা আসলো, টাকা দিয়ে মাল সামান শুদ্ধ পোলা বানিয়ে লিয়ে গেছে, লুটপাট করে আর দৌড়ানি মারছে পোলা বানিয়ে ঢুকে মাল সামান লিয়ে দিত। আমি অল্প করে সেমিনার টেমিনার তার নিতে পারে না, সিগারেট মিগেট সব কার্টুন মাটুন সিগারেট মিগেট সব লিয়ে গেছে। আপনার স্বামী প্যারালাইজড হয়েছে, কিন্তু কিছু করতে পারে না। না, এই চেয়ার আগে চেয়ারের মধ্যে চেয়ারে গোসল করে চেয়ারে থাকে, দুটো ভাত খায়, খাইতে পারে না, ভাত পানি আমি অসহায় লেগে আমি কিছু করতে পারি না। এখন আপনার ভিতরে কেমন লাগছে? কি করবো আর, আমি অনেক বাড়ি না আটতে হতে মরতে, বাড়ি না বাঁচতে, পাগলের বেশি বেরিয়েছি আমি, দেন না আমি কেমনি বেরিয়েছি। আপনি বলেন যে এই যে আপনি আমাকে বলেন যে আত্মহত্যা করছেন, কেন আত্মহত্যা করছেন? এই যে এই অসহায় কষ্টতে মানুষের গাইছে, আমার দিনে তো কিছু আছে, আমি তো শূন্য ছাড়াই হয়ে গেছি, আমার কেউ অসহায় করবো, কেউ দিব আমার এগুলা। আমি অনেক কষ্ট করে করছিলাম এগুলা, এই কিস্তি উঠাই আমি কষ্ট করে করছি, আমার তার কোনো কাম নাই, কাজ নাই, আমি তো এই দোকানদারি মহিলা মানুষ করে এই দোকানদারি করে এটি করছি। দোকানটা আমার ভরপুর মাল আসলো, এই দোকানদারি আমি পাইকারি মাল সেল করি। আজকে আমি 25-26 হাজার টাকার উপর, 40,000 টাকার উপরে বেচা কিনা করছি সকাল থেকে এই পর্যন্ত। আপনার স্বামী কোথায় আছেন, কি করছেন? আমার স্বামী হয়েছে পড়ে রয়েছে লাশ হইয়া। এই যে আপনি এখন বারবার বলতেছেন আত্মহত্যা করেন, আপনার আমার কোনো আর গতি নাই, আর কি করতে আছে আমার, কি করতে মন চায়? আমি আর কি করবো, আত্মহত্যা করবো, আর কি করার আছে আমার। আমি মাল সামানও বাড়ি করতে পারি না, সবজি মাল সামানো শেষ আমার। আমি যে লেবার রেখে যে মাল সামান হরামে আমি টাকা নেই, আমি যে হরামো মাল সামানো লেবার রেখা। সামনে একটা ঈদ আসছে, হ্যাঁ, বছর একটা দিন আইতেছে, আমার তো কোনো গতি নাই। বছর একটা, এই বছর আইলে আমার এই অবস্থা, বছর আইলে এই ঝুঁকি দেয়, বছর আইলে এই অবস্থা করে এরা। আমগরে কোনো নোটিশ দেয় না, আমগরে কোনো কয়ও না যে আপনারা ঘর ভেঙে যান, আপনারা জানকায় থাকেন। আমরা আজকে প্রায় 25-30 বছর ধরে থাকতেছি, আমাকে কোনো এমন বড় ক্ষতি হয় না, এইবারের মতো এমন ক্ষতি হয় না কোনো সময়। এইবার একবারে এমন ক্ষতি হয়েছে, আমাকে একবারে শূন্য ছাড়া বানায় লাগছে। কত বছর এখানে? আমরা 25-30 বছর, 25 বছরের উপরে থাকি আমরা এই জায়গায়, 30 বছরের মতন। এরকম কি কোনো সরকার? না, এমন কোনো করে নাই, এমন কোনো সরকার এই পর্যন্ত আমাকে কোনো কয় নাই। আমরা একবার খালি কইছে রাস্তা বানানোর লেগে আমাকে ঘর ছুটা দিতে, আমাকে রাস্তা বানানোর লেগে ঘর ছুটা দিছে, যে রাস্তা বানা দিছে, রাস্তা বানা দিছে আমাকে।
আমাকে ক্ষতি হয়েছে, আমরা কষ্ট করে চলছি, কিস্তুটা মানুষের ঋণ ফিনতেছি, কিস্তুটা খাইছি, চলছি ফিরছি, এই দোকানদারি করে খাইছি। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি আমার কুমিল্লা। সেখানে কি যাওয়া হয়? না, ওই জায়গায় তো যাই না, ওই জায়গায় বাপ মেরে গেছে, ওই জায়গায় যাই না, ওই জায়গায় কিছু নাই, কইতে যাবো। এখন কই যাবেন আপনি? আমি কই যাবো আর অসহায় ঘরে থাকবো, কি ভাড়া লইতে হইব, এছাড়া কেউ ঘরে ঢুকাইবো।